বুধবারের বক্স অফিসে আবারও বড়সড় চমক। মাত্র ২৪ ঘন্টায় ৫,০০০-এরও বেশি টিকিট বুকিং। বুকমাই শোতে ট্রেন্ডিং। আর কলকাতা থেকে শুরু করে একাধিক শহরের সিনেমা হলে দেখা যাচ্ছে হাউসফুলের ছবি। তাহলে কি সত্যি জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ধীরে ধীরে বক্স অফিসে নিজের দাপট দেখাতে শুরু করেছে? আজকের ভিডিওতে জেনে নেব ডে 6-এ ঠিক কী পরিস্থিতি এই সিনেমার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। জিৎ অভিনীত এই ছবিকে ঘিরে মুক্তির আগে থেকেই ছিল বিশাল প্রত্যাশা। আর মুক্তির পর প্রথম কয়েকদিন দর্শকদের প্রতিক্রিয়ার পাশাপাশি এখন সামনে আসছে একের পর এক বুকিং আপডেট। সবচেয়ে বড় বিষয়, উইকডেতেও দর্শকদের আগ্রহ কিন্তু একেবারে থেমে নেই। প্রথমেই আসা যাক নতুন বুকিং আপডেটে। প্রচারমূলক পোস্টে দাবি করা হয়েছে গত ২৪ ঘন্টায় ৫,০০০-এরও বেশি টিকিট বুক হয়েছে। এমনকি বুকমাই শোতেও ছবিটিকে ট্রেন্ডিং হিসেবে দেখানো হয়েছে। আর এখানেই শেষ নয়, বুকমাই শো এর দেখানো তথ্য অনুযায়ী ছবিটির রেটিং ৯.৬/১০, প্রায় ২.৯ ভোটের ভিত্তিতে। অবশ্যই মনে রাখতে হবে, এগুলো বুকিং প্ল্যাটফর্ম ও ছবির প্রচারমূলক পোস্টে দেখানো তথ্য। এগুলোকে সরাসরি চূড়ান্ত বক্স অফিস কালেকশন হিসাবে ধরা যাবে না। কিন্তু এই সংখ্যাগুলো একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে, দর্শকদের মধ্যে সিনেমাটা নিয়ে আগ্রহ এখনও রয়েছে। এবার আসি ডে 6-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। নতুন পোস্টারে লেখা হয়েছে ডে 6 উইথ এ হোল লট অফ লাভ। অর্থাৎ ষষ্ঠ দিনেও একাধিক শোতে দর্শক উপস্থিতি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। আর যে তালিকাটা সামনে এসেছে সেখানে রয়েছে আইনক্স সাউথ সিটি, নন্দন, সিনেপলিস লেক মল, পিভিআর ডায়মন্ড প্লাজা, সিনেপলিস অ্যাক্রোপলিস মল, বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, রাধা স্টুডিও টলিগঞ্জ, নজরুল তীর্থা সিনেমা, এসভিএফ সিনেমাজ প্ল্যাটিনা মল হাওড়া, আইনক্স হিলেন পার্ক, লীলা সিনেমা বারুইপুর। এছাড়াও তালিকায় রয়েছে দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর, বরহমপুর, বাঁকুড়া, বুর্দওয়ান, হাবড়া, নাবাদ্বীপ অঞ্চলের একাধিক সিনেমা হল। অর্থাৎ শুধু কলকাতাতেই নয়, বিভিন্ন জায়গায় ছবিটির শো নিয়ে ইতিবাচক আপডেট সামনে আসছে। একটা সিনেমার জন্য উইকডেতে এই ধরনের বুকিং কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রথম উইকেন্ডের পর সাধারণত অনেক ছবির দর্শক সংখ্যা কমতে শুরু করে। কিন্তু যদি উইকডেতেও শো ধরে রাখা যায়, তাহলে সেটাই সিনেমার জন্য বড় প্লাস পয়েন্ট। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ওয়ার্ড অফ মাউথ। যে দর্শক সিনেমাটি দেখে বেরিয়ে আসছেন, তাদের প্রতিক্রিয়া যদি নতুন দর্শকদের থিয়েটারে নিয়ে আসতে পারে, তাহলে দ্বিতীয় সপ্তাহেও ছবির ব্যবসা ধরে রাখার সুযোগ তৈরি হবে। তার সঙ্গে রয়েছে ছবির বিষয়বস্তু। ৬০-এর দশকের কলকাতাকে কেন্দ্র করে এক রহস্যময় চরিত্র অনন্ত এবং একের পর এক দুঃসাহসিক ডাকাতির গল্প। এই সেটআপটাই ছবিটিকে অন্যরকম একটা পরিচয় দিয়েছে। আর জিতের লুক, অ্যাকশন এবং চরিত্রের রহস্য, এই তিনটি বিষয় দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। ফলে এখন আসল পরীক্ষা হবে দ্বিতীয় সপ্তাহে ছবিটি কতটা শক্তিশালীভাবে টিকে থাকতে পারে। সব মিলিয়ে ডে 6-এ ছবির চারপাশে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেশ আশাব্যঞ্জক। ৫,০০০-এর বেশি টিকিট বুকিংয়ের দাবি, বুকমাই শোতে ট্রেন্ডিং স্টেটাস, উচ্চ ইউজার রেটিং এবং একাধিক সিনেমা হলে হাউস আফটার হাউসের প্রচার, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে দর্শকদের আগ্রহ এখনও যথেষ্ট রয়েছে। তবে শেষ কথা বলবে বক্স অফিস। এখন দেখার বিষয়, উইকডের এই মোমেন্টাম কি দ্বিতীয় উইকেন্ডে আরও বড় বিস্ফোরণ ঘটাতে পারে? আপনাদের কি মনে হয়? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কি শেষ পর্যন্ত বড় হিটের দৌড়ে পৌঁছে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সিনেপ্রেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সিনেমার সমস্ত নতুন আপডেট পেতে সঙ্গে থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন সিনেমার নতুন খবর নিয়ে। ধন্যবাদ।